প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি ইউটিউবে গেমিং চ্যানেল নিয়ে কাজ করেন এবং প্রচুর সংখ্যক ভিডিও ইউটিউবে আপলোড করার পরেও যদি আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে না পারেন, তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি 5টি প্রো টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন, ডেফিনেটলি আপনার চ্যানেল রকেটের গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, বর্তমানে ইউটিউবের প্ল্যাটফর্ম কিন্তু অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন, এই বিষয়ে কিন্তু প্রচুর সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়তই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছে। সুতরাং তাদের সাথে আপনাকে প্রতিযোগিতাতে টিকে থাকতে হলে শুধুমাত্র ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করলে হবে না, তার পাশাপাশি আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। কারণ আপনি যদি সঠিক টেকনিক ফলো না করেন, তাহলে প্রতিযোগিতাতে সেই সমস্ত ইউটিউবারদের সাথে আপনি কিন্তু হেরে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি খুব ভালোভাবে দেখবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনার চ্যানেলকে গ্রো করাতে অনেক বেশি সহায়তা করবে। বন্ধুরা, আমি প্রথম যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে, আপনার চ্যানেলে যদি ন্যূনতম সংখ্যক সাবস্ক্রাইবার না থাকে, তাহলে আপনি প্রাথমিক পর্যায়ে লাইভ স্ট্রিমিং করবেন না। কারণ আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে, কয়টি মানুষের কাছে আপনার চ্যানেলের সেই লাইভ ভিডিওর নোটিফিকেশন যাবে? নিশ্চয়ই খুব কম সংখ্যক। আর যখন কম সংখ্যক মানুষের কাছে আপনার সেই লাইভ ভিডিওর নোটিফিকেশন যাবে, তাদের মধ্যে হয়তো বা 20% বা 30% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। সো বন্ধুরা, এক্ষেত্রে যখন আপনি লাইভ স্ট্রিমিং করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যে পারফরমেন্স খেলাতে, সেই পারফরমেন্সটা যদি আপনি 100% দিতে না পারেন, বা কোনো কারণবশত যদি সেখানে কিছু ল্যাকিংস থেকে যায়, এক পর্যায়ে কিন্তু আপনার সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলোই আপনার সেই লাইভ স্ট্রিমিং থেকে দূরে চলে যাবে। যার কারণে প্রথম দিকটা লাইভ স্ট্রিমিং না করে আপনি রেকর্ড করে তারপর ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন। বন্ধুরা, আমি দ্বিতীয় যে পরামর্শটি দেবো সেটা হচ্ছে, আপনি যখন ইউটিউবের জন্য গেমিং ভিডিও প্রস্তুত করবেন বা গেমিং ভিডিও তৈরি করবেন, তখন আপনার সেই গেমের মধ্যে যে হাইলাইটেড অংশগুলো আছে, যে অংশগুলো দর্শকের মধ্যে বেশি পছন্দ করতে পারে, আপনি সেই অংশগুলো কেটে কেটে একটি ভিডিও তৈরি করতে পারেন, অর্থাৎ ক্রপ করে একটি ভিডিও তৈরি করতে পারেন। আপনি একটি ম্যাচ প্লে করতে দেখা যায় যে 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে, তার বেশি সময় লাগতে পারে, আবার কিছু কম সময় লাগতে পারে। কিন্তু এত বড় ভিডিও যখন আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করবেন, এবং সেখান থেকে যদি আপনার ভিডিও সম্পূর্ণটার মধ্যে যদি ভালো কোনো কিছু না থাকে, তখন কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিও কি সেভাবে দেখবে না। কিন্তু সে 30 মিনিটের ভিডিওর মধ্যে আপনি যদি কেটে কেটে, অর্থাৎ যে পার্টগুলোতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে, যে পার্টগুলোতে আপনি সবচেয়ে ভালো করেছেন, সেই পার্টগুলোকে বাছাই করে যদি আপনি 8 থেকে 10 মিনিটের একটি ভিডিও তৈরি করতে পারেন এবং সেটি যদি ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করেন, তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিও পুরোটি খুব ভালোভাবে দেখবে। সুতরাং আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ইউটিউব আপনার ভিডিওকে আরো নতুন অনেক দর্শক বন্ধুর কাছে কিন্তু পৌঁছে দেবে। সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, দর্শক বন্ধুরা যেন আপনার ভিডিওতে ম্যাক্সিমাম সময় স্পেন্ড করে, এর জন্য আপনাকে পুরো ভিডিও ইউটিউবে প্রাথমিক পর্যায়ে আপলোড না করে, যে অংশগুলো সবচেয়ে ভালো করেছেন আপনি, সেই অংশগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে পরামর্শটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে, আপনার ভিডিওকে ইউটিউবে আপলোড করার সময় প্রপার এসইও করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রপার এসইও না করে, অর্থাৎ সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার না করে আপনার ভিডিওকে ইউটিউবে আপলোড করেন, তখন কিন্তু সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিও ইউটিউব পৌঁছে দেবে না। আর যখন সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিও পৌঁছাবে না, ভুলভাল কোনো দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিও পৌঁছাবে, তখন কিন্তু আপনার ভিডিওর যে ভিউজের পরিমাণ অনেক কমে যাবে, অডিয়েন্স রিটেনশন কমে যাবে। সুতরাং আপনার ভিডিও কিন্তু ডাম্প হয়ে যাবে। যার কারণে আপনাকে সঠিকভাবে টিউববডি অ্যাপস বা টিউববডি এক্সটেনশনের মাধ্যমে টাইটেলগুলো রিসার্চ করতে হবে বা ট্যাগগুলো রিসার্চ করতে হবে। যে টাইটেল বা ট্যাগ দিয়ে দর্শক বন্ধু ইউটিউবে আপনার ভিডিওকে সার্চ করতে পারে, এই বিষয়টি অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে টাইটেল এবং ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আপনাকে প্রপার ডেসক্রিপশন সেখানে ইউজ করতে হবে। আপনি আপনার ভিডিওতে গেমসের কোন পার্টটি আপনি খেলছেন, কোন লেভেলটি আপনি খেলছেন, আপনার ভিডিওতে কি বিষয়গুলো আছে, কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে, এরকম জাতীয় কোনো কিছু আপনি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার ভিডিও ডিসক্রিপশন পড়ে কিন্তু অনেক কিছু জানতে পারবে। বন্ধুরা, চতুর্থ যে টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে প্রপার থাম্বনেইল। বন্ধুরা, আপনার ভিডিও প্রপার এসইও পাশাপাশি আপনাকে কিন্তু সঠিকভাবে থাম্বনেইল বা আকর্ষণীয় একটা থাম্বনেইল ব্যবহার করতে হবে, যে থাম্বনেইল দেখে দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে ক্লিক করে। বন্ধুরা, এর জন্য আপনার গেমস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি আছে, সবচেয়ে আকর্ষণীয় যে পার্টটি আছে, সেই পার্টটি একটি স্ক্রিনশট আপনি ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনি ক্রিস্পি কোনো শব্দ সেখানে ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনি একটি কাজ করতে পারেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি ফ্রি ফায়ার গেম খেলছেন, তাহলে দেখা যাচ্ছে যে 15 কিলস বা 20 কিলস এরকম জাতীয় কোনো একটা আকর্ষণীয় লেখা সেখানে আপনি দিয়ে দিতে পারেন, যাতে দর্শক বন্ধুরা আপনার ভিডিও থাম্বনেইল তাদের কাছে পৌঁছালে সেই থাম্বনেইলে ক্লিক করে। বন্ধুরা, পঞ্চম যে পরামর্শটি দিয়ে আজকের ভিডিও আমি শেষ করবো সেটি হচ্ছে ভিডিও কনসিস্টেন্সি। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে সবসময়ের জন্য আপনাকে ভিডিও কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। মনে করুন যে আপনি একটি খুব ভালো গেমস খেলেছেন, সেখান থেকে আপনি একটি ভালো ভিডিও তৈরি করে ফেলেছেন, সুতরাং সাথে সাথে ভিডিওটি ইউটিউবে আপনি আপলোড করে দিলেন না। বন্ধুরা, এই কাজটি করা যাবে না।
আপনি যে ফ্রিকোয়েন্সিতে ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনাকে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সপ্তাহে আপনাকে একটু করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে 3টি করে ভিডিও আপলোড করেন আপনাকে কিন্তু সেভাবে আপলোড করতে হবে। ভিডিও তৈরি হয়ে গেল সাথে সাথে আপলোড করে দিলাম, এই কাজটা কিন্তু করা যাবে না, কারণ ইউটিউব কিন্তু সবসময় যেন কনসিস্টেন্সি চায়, আপনাকে নিয়মিতভাবে কাজ করতে হবে। সুতরাং আপনি যদি উল্টাপাল্টা ভাবে ভিডিও আপলোড করেন, উল্টাপাল্টা সময় ভিডিও আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম অনেক সময় আপনার ভিডিওকে কিন্তু প্রমোট করতে চাইবে না। যার কারণে অবশ্যই আপনাকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনটেন করে কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে হবে। সো বন্ধুরা, এই 5টি টিপস যদি মেনটেন করে আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে থাকেন এবং এভাবে যদি কিছুদিন আপনার চ্যানেলে আপনি কাজ করেন, দেখবেন যে আগামী কিছুদিনের মধ্যে আপনার চ্যানেলে একটি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।